أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد আমার সঙ্গে প্রাণ খুলে মহব্বত সহকারে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে প্রাণ করে মহব্বত সহকারে পড়ুন وعلى علي سيدنا গুলশানে রাজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে পাঠাইলা তো সালাম পাঠাইলা তো সালাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রসুল সাহেব কোরআন আল কারীমের মাহফিলের সভাপতিত্বের কারণে কাল কঠিন বিপর্যস্ত হাসরের ময়দানে আল্লাহ যেন ওনাকে আরশে আযীমের ছায়াতলে আশ্রয় দেন সকলে বলুন আমিন আমার পাশে ভূমিষ্ঠ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলনের অন্যতম কর্ণধর ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব আল্লাহ তাআলা হুজুরকে আমৃত্যু ইসলামের উপরে দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আমার সামনে ভূমিষ্ঠ ইসলাম প্রিয় তাওহীদি জনতা খালেদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি আমার প্রাণপ্রিয় নওজোয়ান যুবক ভাইরা এ জাতির শ্রেষ্ঠ সন্তান হাক্কানি উলামায়ে কেরাম জাতির জাগ্রত বিবেক সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা আমি নাসিজ গুনাহগার আপনাদের পায়ের ধুলার অধম আলোচনার প্রারম্ভে অন্তরের অন্তরস্থল থেকে আরো একবার আন্তরিক মোবারকবাদ পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কালেমাতুশ শুকর আদায় করি সেই মহান আল্লাহর শাহী দরবারে
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছেন, সেই মহান মনিবের দরগা ইলাহিতে আমরা সকলে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের মান মন্দিরে যতটুকু প্রশংসা আছে সমস্ত প্রশংসাটুকু উজাড় করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার নবীর প্রতি, যে নবীর শানে অমুসলিম মনীষীগণ দায়িত্বহীন কণ্ঠে বলতে বাধ্য হয়েছে, Muhammad was not only a prophet but also is the greatest political leader of the world. Perhaps the greatest leader of all time was Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী, বিশ্ব মানবতার নবী। নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নিগৃহীত মানবতার একমাত্র চরম এবং পরম বন্ধু নবী মুকাররম রাসূল আকরাম। সকলে প্রাণ খুলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআন থেকে আলোচনা শুনবার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকের কোরআনের আলোচনা আমি মাহমুদুল হাসান আমার মতো করে হবে না। কোরআনের আলোচনা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের মতো করে হবে না। কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। এতে যদি কারোর কলিজার মধ্যে আঘাত লাগে তাহলে বুঝতে হবে ওইটা আবু জেহেল না হয় আবু লাহাবের উত্তরসূরি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই কোরআন হলো একটা ফুলের মতো। জোরে বলেন কিসের মতো? আর একটু জোরে বলেন। ফুলের মতো। একান্ত আপনজনেরা আমার, একই ফুল থেকে মৌমাছি নেয় মধু আর মাকড়সা নেয় বিষ। ফুল কিন্তু একটাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআন নামক ফুল থেকে প্রকৃত ইমানদার যারা, তারা কেবলমাত্র মধু সংগ্রহ করে, আর যারা কাফির, যারা মুনাফিক, কেবলমাত্র তারাই কোরআন নামক ফুল থেকে বিষ সংগ্রহ করে। ফুল তো একটাই। ফুল কয়টা? একটা ফুল থেকে মৌমাছি নিচ্ছে মধু, আবার ওই একই ফুল থেকে মাকড়সা নিচ্ছে কি? আর একটু জোরে বলেন বিষ। একান্ত আপনজনেরা আমার, এই কোরআন শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহামানব তৈরি হয়েছে। আবার এই কোরআন শুনে রাসূলের আপন চাচা আবু লাহাবের মতো ইসলামের চূড়ান্ত দুশমন তৈরি হয়েছে, যার সানে নবীজি আমার বলেছেন, না না খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী হিসেবে সিলেক্টেড করতেন, আমার পরে যদি আমার আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে মনোনীত করতেন, তাহলে তিনি হতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর আমার মৃত্যুটা যেন আমার নবীর দেশে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনে হযরত ওমর তৈরি হয়, আবার একই কোরআন শুনে রাসূলের আপন চাচা আবু লাহাবের মতো দুশমন তৈরি হয়। সম্মানিত ভাইরা আমার, একদিন আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন,
সঙ্গে সঙ্গে তার আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীর মুখে পাথর ছুঁড়ে মারলেন। রাসূলুল্লাহর মুখে যখন পাথর মেরে দিলেন, রাসূলুল্লাহ রক্তে রঞ্জিত হয়ে গেল। আর তার আপন চাচা আবু লাহাব সেদিন বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নাউযুবিল্লাহ বলে, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ডিলেট হয়ে যাও। কিন্তু না না না, জিবরিল আমিনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আপন চাচা আবু লাহাব চায় আপনাকে দুনিয়া থেকে ডিলিট করে দিতে, আপনার আপন চাচা আবু লাহাব চায় আপনাকে ধ্বংস করে দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আমার সঙ্গে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মাইক্রোফোনটা একটু নিচে নেমে যাচ্ছে ভাই। সম্মানিত ভাইরা আমার, এটা মাঝখানে একটু জিকির করেন, লা ইলাহা। এটা একটু করে উপরে তুলে দিলে ভালো হবে। এটা মাঝখানে, ঠিক আছে, পড়ে যাচ্ছে। একটু জিকির করেন, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাজিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনার ধ্বংস করতে চায়, কিন্তু না 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 নবী, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি, যারা আপনার ধ্বংস কামনা করবে, যারা আপনাকে দুনিয়া থেকে ডিলিট করে দেওয়ার ষড়যন্ত্র করবে, তারাই জমিন থেকে ডিলিট হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, 17 বছর ধরে আমাদের উপরে অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি চালানো হয়েছে। কথা বলেন না কেন? আমাদেরকে দুনিয়া থেকে ডিলিট করে দেওয়ার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারা নায়েবে রাসূলদেরকে হত্যা করে ইসলামের প্রজ্বলিত বাতিটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করেছে। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ওগো নবী, আবু লাহাব আপনার আপন চাচা, আপনার মুখের উপরে পাথর মেরে দিয়েছে, আপনি রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন। আবু লাহাব চায় আপনাকে ধ্বংস করতে, আমি আল্লাহ চাই আপনাকে প্রতিষ্ঠিত করতে। একান্ত আপনজনেরা আমার, রাত যত গভীর হয়ে যায়, পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হওয়ার সময় তত নিকটবর্তী হয়ে যায়। কথা বলেন না এখানে? গর্ভবতী মায়ের পেটের বেদনা যত বেশি হয়, নতুন মেহমানের আগমন তত নিকটবর্তী হয়ে যায়। জালিম স্বৈরাচারের পতন যখন নিশ্চিত হয়ে যায়, ওই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়ে যায়। সুতরাং এদেশের জমিনে আবু সাইদ রক্ত দিয়েছে, এদেশের জমিনে মুগ্ধ রক্ত দিয়েছে। টুডে আর টুমরো, আজ হোক কাল হোক, এ জমিন কোরআনের জমিনে পরিণত হবেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন অপশক্তি আর আল্লাহর কোরআনের বিজয়কে রুখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, কাম টু মাই পয়েন্ট, আমি যে কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার আপন চাচা আবু লাহাব আপনাকে ধ্বংস করতে চায়, আমি আল্লাহ আপনাকে পার্লামেন্টে পৌঁছায় দিতে চাই। কথা কার? আর একটু জোরে বলেন, সে আল্লাহ আজও আছে না নাই? আর একটু জোরে বলেন, সে আল্লাহ আজও আছে না নাই? সম্মানিত দিদি ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো,
একবিংশ শতাব্দীর ক্লান্তি লগ্নে জালিম স্বৈরাচারের পতনের পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো হিজরতকারীদের আমাদের নীরব বিপ্লবের মাধ্যমে সমর্থন করতে হবে। কি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই টপিকসের উপরে আমি কিছু কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? একটু কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। মঞ্চে আর একটু আওয়াজ বাড়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী এবং তার সাহাবা আজমাইনদের উপরে নির্যাতনের স্টিমরোলার যখন চলতে লাগলো, নির্যাতনের মাত্রা যখন বেড়ে গেল, ঠিক এমন সময় জিবরিল আমিনের মাধ্যমে সূরা কাহাফ তখন নাজিল হলো। জোরে বলেন কোন সূরা? আর একটু জোরে বলেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে অনেক নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, তাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। কাউকে বুক পর্যন্ত মাটির উপরে, মাটির ভিতরে গেড়ে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়ে গোশত আর হাড্ডিগুলো আলাদা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু তারা সত্য এবং ন্যায়ের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। ও আল্লাহর নবী, ফাসাবারু, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করে ময়দানে টিকে থাকতে পারেন, হাত্তা আতাহুম নাসরুনা, আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটি সময় চলে আসবে, এমন একটি মুহূর্ত চলে আসবে যখন অটোমেটিক্যাল ভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আপনার উপরে নাজিল হয়ে যাবে। হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি। আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? আর একটু জোরে বলেন। আগামীকাল পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হতে পারে। বড় বড় পাহাড়গুলা তোলার মতো উড়ে যেতে পারে। আইলা, সিডর, নার্গিস, রামফানের মাধ্যমে গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহর ওয়াদা কঠিন কালেও পরিবর্তন হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, নবী, আপনার বিরুদ্ধে 15টি মামলা দায়ের করা হয়েছে, আপনার উপরে নির্যাতন চলছে, আপনার সাহাবীদের উপরে নির্যাতনের স্টিমরোলার চলছে। এমতো অবস্থায় আপনি ধৈর্য ধারণ করুন। হাত্তা আতাহুম নাসরুনা, এমন একটা সময় আসবে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের বারিধার আপনার উপরে নাজির হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে নির্যাতনের মাত্রা যখন বেড়ে যায়, আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে সূরা কাহাফ তখন নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আর সূরা কাহাফ যখন নাজিল হয়, 70,000 রহমতের ফেরেশতা তখন নাজিল হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, তাফসিরে বাইদাবির মধ্যে এসেছে, তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি জুমার দিনে, কোন দিনে আর একটু জোরে বলেন, জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তদনীন্তন কালে একজন জালিম শাহী বাদশা ছিল, তার নাম হলো দাকিয়ানুস। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলতে হবে ভাইরা আমার। জালিমের বৈশিষ্ট্য হলো তিনটা। কয়টা? এক নাম্বার, যারা জালিম হয় তারা মোড়ে মোড়ে বাবার মূর্তি বানায়। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? 16 বছরে গোটা বাংলাদেশে বাবার ভাস্কর্য তৈরি হয়েছে 10,000, আর 10,000 ভাস্কর্য তৈরি করতে খরচ হয়েছে জনগণের পয়সা 4,000 কোটি টাকা। এখন তো আপনজনেরা আমার, কিন্তু আমরা লক্ষ্য করেছি, আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে দেখেছেন, 32 নম্বর ধ্বংস করা হয়েছে। কি হয়েছে কি হয় নাই? এই 32 নম্বর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়ো করে দেওয়ার মাধ্যমে আবার প্রমাণিত হয়েছে গোটা বাংলার জমিনে, গোটা বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ জায়গার জালিম স্বৈরাচারদেরকে আর দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করে দেখেছেন 32 নম্বরে ইতিমধ্যে আয়না ঘরের সন্ধানও মিলেছে। আমি সে কথাও বলবো কোরআনের আলোকে। কি শুনতে রাজি আছেন তো আপনারা? সম্মানিত ভাইরা আমার, তাহলে জালিম যারা হয়, স্বৈরাচার যারা হয়, তাদের 3টা বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ওরা কিন্তু মোড়ে মোড়ে মূর্তি বানায়, মোড়ে মোড়ে। 2 নাম্বার, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা, ওরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায়, ওরা অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, এমনকি 3 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত গণধর্ষণ ওরাই করে। আর নিরপরাধ নিরীহ মানুষকে আয়না ঘরে ওরাই বন্দী করে রাখে। যদি বলেন রাখে কি রাখে না? শুধু তাই নয়, নিরপরাধ নিরীহ মানুষের উপরে গায়েবী মামলাও দেয়। কি দিয়েছিল কি দেয় না? গোটা বাংলাদেশের মামলার উপরে আমি গবেষণা করে দেখেছি, 1টা 2টা মামলা নয়, 40 লক্ষ গায়েবী মামলা আজকের নিরপরাধ নিরীহ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা হলো জালিমের 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো কি? আমার দিকে মনে আছে আপনাদের? 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওরা সম্মানিত লোকদেরকে অপমানিত করে। ভাইরা আমার, গোটা পৃথিবীতে যার কথা শুনে মানুষ পাগল করা হয়ে যায়, কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে গোটা পৃথিবীর 1জন 2জন নয়, বরং 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাহলে 3টা বৈশিষ্ট্য জালিমের মুখস্থ করতে হবে। 1 নাম্বার, মোড়ে মোড়ে, আর একটু জোরে বলেন, মূর্তি বানায়। 2 নাম্বার, তারা নিরপরাধ নিরীহ মানুষের বিরুদ্ধে দোষ চাপায়। 3 নাম্বার, সম্মানিত লোকদেরকে ওরা অপমানিত। একান্ত আপনজনেরা আমার, 15 নম্বর পারা সূরা কাহফের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতয়াতু আমানু বিরাব্বিহিম। আল্লাহ তাআলা এখানে ফাতি শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু না, ফিতয়াতুন কয়েকজন তরুণ যুবক
তাফসীরের মধ্যে এসেছে এদের সংখ্যা হলো 7 জন। এই 7 জন তরুণ যুবক তারা আল্লাহর উপরে ঈমান আনলো। কার উপরে? আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর নবী বলেন, মান শাহিদা, যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল, আখিরি জামানার পয়গম্বর, দ্বীনের নবী আমার বলেন, সুম্মা মাতা, এমতো অবস্থায় যদি লোকটির মৃত্যু হয়ে যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। তাহলে 7 জন তরুণ যুবক তারা কার উপর ঈমান আনলো? আল্লাহর উপর ঈমান আনলো। একান্ত আপনজনেরা আমার, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, এই ঈমান আনার ঘটনাটি যেন তদানীন্তনকালের আফসোস নগরীর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এই ঘটনাটি ভাইরাল হয়ে গেল কাঁচা বাদামের মতো। কিসের মতো? মুরব্বির মতো যেন ভাইরাল হয়ে গেল। ঠিক এমন সময় এই 7 জন তরুণ যুবকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হলো। আর যখন রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হলো, তাদেরকে গ্রেফতার করে রাজদরবারে নিয়ে আনা হলো। ঠিক এমন সময় তদানীন্তনকালের জালিম শাহী বাদশা তাদের কাছে প্রশ্ন করলো, তোমাদের রব কে? 7 জন তরুণ যুবক তখন কি বললেন? ফাকালু রাব্বুনা, পড়েন, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলেন তিনি, আসমান এবং জমিনের মালিক হলেন যিনি। সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? সম্মানিত ভাইরা আমার, 7 জন তরুণ যুবক তখন দাঁড়িয়ে বলল, আল্লাহর হুকুম ছাড়ার কারোর হুকুম আমরা মানি না, সুতরাং তার আইন ছাড়ার কারণ আইন চলবে না। স্যামসংয়ের ক্যাটালগ দিয়ে যেমন নোকিয়া চলে না, নোকিয়ার ক্যাটালগ দিয়ে যেমন আইফোন চলে না, আইফোনের ক্যাটালগ দিয়ে যেমন আইফোন চলে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি মানুষ ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ইহুদি, খ্রিস্টান আর ব্রিটিশের কোন আইন দিয়ে চলতে পারে না। আল্লাহ বলছেন, আলা লাহু খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। আর একটু জোরে বলে। এই ঘোষণা যখনই দিয়ে দিল, দেওয়ার পরে জালিম শাহী বাদশার মাথা খারাপ হয়ে গেল। একান্ত আপনজনেরা আমার, বাদশা তখন বলল, শোনো শোনো শোনো, তোমরা বয়সে নবীন, আমি হলাম বয়সে প্রবীণ। কি টেকনিক, কি কারণ? দাকিয়ানুস মনে মনে ভাবে এই তরুণ যুবকদের মাথা হাং হয়ে গেছে, কারণ এরা ইমানের উপরে বলিয়ান, ইমানের অস্ত্র ওদের কাছে আছে। এইটার মোকাবেলা করতে হলে কৌশল ছাড়া মোকাবেলা করা যাবে না। ভাইরা আমার, আমার দেশের তরুণ যুবকেরা যখন রাজপথে দাঁড়িয়ে বলল, এ বুকে উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর, কি বলে নাই? শুধু তাই নয়, যখন তারা এই সিদ্ধান্ত নিল, সাবেক প্রধানমন্ত্রী তখন বলল, গণভবনের দরজা খোলা, গণভবনের দরজা খোলা, তার মানে আসো তোমাদের সঙ্গে আত্মীয়ত করতে। একান্ত আপনজনেরা আমার, এই 7 জন তরুণ যুবক তারা আল্লাহর উপর ঈমান আনলো, তারা আল্লাহর জন্য জীবন দিতে চায়, আল্লাহর জন্য তাদের জীবনকে উৎসর্গ করতে চায়। ঠিক এমন সময় জালিম শাহী বাদশা বলল, শোনো শোনো শোনো, যদি তোমরা বিরত না হও তাহলে আমি কিন্তু তোমাদের পাথর মেরে হত্যা করে ফেলবো। তখন ছিল পাথর, আর ওইটা মডিফাই হয়ে আজকের বর্তমান হয়েছে কি? আর একটু জোরে বলেন। এখন হয়েছে গুলি। এই 7 জন তরুণ যুবক, 7 জন তরুণ যুবক তারা যখনই ঘোষণা দিল, তখন দাকিয়ানুস বলছে যে ঠিক আছে, একটা কাজ করো, কাজটা হলো এই, তোমাদের 3 দিন সময় দিলে
কয়দিন? এই 3 দিনের ভিতরে যদি তোমরা বিরত না হও তাহলে কিন্তু আমার পুলিশ রেডি আছে, আমার পুলিশ, আমার র্যাব রেডি আছে, রেহাই নেই, তোমাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যাওয়া হবে। তাফসীরের মধ্যে আসছে এই 7 জন তরুণ যুবকের সামনে তখন 3টা পথ খোলা। গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। কি শুনতেছেন তো আপনারা? 7 জন তরুণ যুবকের সামনে তখন কয়টা পথ খোলা? 1 নাম্বার হলো আত্মওয়াত, তাই যদি না হয় তাহলে হতে হবে শাহাদাত। সম্মানিত ভাইরা আমার, 7 জন তরুণ যুবক বলল, সঙ্গে থাকলে হব সঙ্গী, আর যদি বিরোধিতা করি তাহলে হয়ে যাব রাষ্ট্রদ্রোহী জঙ্গি। ঠিক কিনা বলে? আমার দেশের তরুণ যুবকদেরকে যখন বলা হলো আসো আসো তোমাদের জন্য গণভবনের দরজা খোলা, তখন তারা কিন্তু গণভবনে যায় নাই। তারা ভাবলো যে পা চাটলে হব সঙ্গী, আর পা না চাটলে হয়ে যাব রাষ্ট্রদ্রোহী জঙ্গি। কিন্তু না না না, আমাদের এ বুকে উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর, জীবন দিতে পারি কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করতে রাজি না। রাসূলের বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর আজ পৃথিবীর বুকে বেঁচে নাই, হযরত উমর বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, খুবাইব বেঁচে নাই, কিন্তু তাদের যোগ্য উত্তরসূরি আজ পৃথিবীর বুক থেকে বিদায় নেয় নাই। রাসূলের যোগ্য উত্তরসূরি যারা, তারা রক্ত দিতে জানে, ফাঁসির মঞ্চে উঠতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না। আবু সাইদ মা আবু সাইদকে কি বলেছিলেন জানেন? আবু সাইদের মা সেদিন বলেছিল, বাবা তুমি একটা কাজ করো, তুমি ক্যাম্পাস ছেড়ে চলে যাও, রাজপথে এসো। তার বাবা কি বলেছিল? তার বাবাও বলেছিল, বাবা তুমি ক্যাম্পাস ছেড়ো না। কিন্তু সে কি বলেছিল, কি বলবো আপনাদেরকে? রাগ করতেছেন মনে হয় আমার কথা। আবু সাইদ বলেছিল, আম্মু বলেন ক্যাম্পাস ছেড়ে যাস না ছেলে আর, আব্বু বলেন ক্যাম্পাস ছেড়ে যাস না ছেলে আর, সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। আল কোরআনের আহ্বানে মা, আবু সাইদ বলছে, আল কোরআনের আহ্বানে মা, রাজপথে কি বাহির হব না, কি যে করিস কোথায় থাকিস বুঝিনি কারবার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা, আল কোরআনের আহ্বানে মা, রাজপথে কি বাহির হব না, কি যে করিস কোথায় থাকিস বুঝিনি কারবার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। সম্মানিত ভাইরা আমার, আবু সাইদের মতো তরুণ যুবকরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে জানে না। ওরা বুকটা টান টান করে রাজপথে পেতে দিতে জানে না, কিন্তু বাতিলের কাছে আতওয়াত করতে জানে। সম্মানিত ভাইরা আমার, 7 জন তরুণ যুবক তখন বলল, না না না, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আমাদের জীবন দিতে পারি, কিন্তু বাতিলের সাথে আতওয়াত করতে জানি না। 2 নাম্বার তাদের সামনে যে পথটি খোলা, সেটি হলো শাহাদাত। 2 নাম্বার পথ কি? আর একটু জোরে বলেন, কি শুনতেছেন আমার কথা? একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবী বলেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন বিপর্যস্ত হাসরের ময়দানে বিচার কাজ যখন সম্পাদন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। জোরে বলুন সুবহান। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য শহীদ শাহাদাতের অমৃত সুধা পান করেছে, যারা শহীদ হয়েছে তাদেরকে দিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন। সম্মানিত ভাইরা আমার, গত 5 তারিখে আপনারা সকলেই জানেন, একজন দুইজন নয়, এই পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে সন্তানের লাশ। পিতার কাঁধে, কিন্তু আমার দেশের তরুণ যুবকেরা বুকটা টান টান করে দিয়েছে। তাদেরকে শহীদ করা হয়েছে, শুধু শহীদ করা হয় নাই, তাদের শাহাদাতের লাশগুলো, তাদের শাহাদাতের এই দেহগুলাকে পুলিশের গাড়িতে উঠিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে শ্মশানে পরিণত করা হয়েছে। জোরে বলেন, করা হয় নাই? একান্ত আপনজনের আমার, তারা শাহাদাতের পথ বেছে নিয়েছিল, কিন্তু বাতিলের সাথে আতওয়াত করে নাই। আল্লাহ বলেন, সাইহুজামুল জামু ওয়া ইউয়াল্লুনাদ দুবুর। যদি এভাবে তোমরা রাজপথে দাঁড়িয়ে যেতে পারো ঈমানের উপরে বলিয়ান হয়ে, আমি আল্লাহ বলছি অচির এই বিজয়ের পতাকা তোমাদের কাছে চলে আসবে, আর জালিম স্বৈরাচারেরা পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে পালাতে বাধ্য হবে। কথা কার? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আয়াতে কারিমাটি যখন নাজিল হয় বদরের যুদ্ধের 5 বছর আগে। কত বছর আগে? 5 বছর আগে যখন আয়াতে কারিমাটি নাজিল হলো, নাজিল হওয়ার পরে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের তাফসীর তো আমি বুঝতে পারলাম না, এই আয়াতের ব্যাখ্যা তো আমি বুঝতে পারলাম না, কিন্তু না না না, বদরের ময়দানে 313 জন, কতজন? 313 জনের মাধ্যমে 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত সুশৃঙ্খল বাহিনীকে পরাজিত করার পরে হযরত ওমর দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমার কাছে স্পষ্ট হয়েছে, সাইহুজামুল জামু ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, অচিরেই বিজয়ের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। আবু জেহেল, আবু লাহাব পেছনের দরজা দিয়ে মক্কায় পালাতে বাধ্য হবে। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আমার দেশের তরুণ যুবকেরা যখন রাজপথে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, ঠিক তখনই এই ইমানদারের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়েছে, আর জালিম স্বৈরাচার পেছনের দরজা দিয়ে হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়েছে। 7 জন তরুণ যুবক, রাগ করতেছেন নাকি? 7 জন তরুণ যুবক, তারা বলল, আমাদের সামনে 2 নাম্বার যে পথ, সেটি হলো শাহাদাতের পথ। কিসের পথ? শাহাদাতের পথ। তার মধ্য থেকে একজন যুবক বলল, শোনো, এখনই যদি শহীদ হয়ে যায় তাহলে দিনের কাজ কারা করবে? 3 নাম্বার তাদের সামনে যে পথটি খোলা ছিল সেটি হলো হিজরতের পথ। জোরে বলেন, কিসের পথ? আর একটু জোরে বলেন, কিসের পথ? সম্মানিত ভাইরা আমার, হিজরত শব্দের আবিধানিক অর্থ হলো স্থানান্তরিত হওয়া। ইমানের দাবি পূরণ করবে যারা, জালিমের জুলুমের শিকার হয়ে ঘর ছাড়া হবে তারা, বাড়ি ছাড়া হবে তারা, চাকরিচ্যুত হবে তারা, ইমানের বলে বলিয়ান হয়ে যারা অটল থাকবে তারাই কেবলমাত্র জালিমের জুলুমের শিকার হয়েছে। কি হয় নাই? সম্মানিত ভাইরা আমার, আপনারা লবণ এবং চিনি চেনেন না? চেনেন? লবণের বস্তার গায়ে চিনির লেবেল লাগিয়ে, আর চিনির বস্তার গায়ে লবণের লেবেল লাগিয়ে ডিজিটাল কায়দায় ডিজিটাল বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। কিন্তু আল্লাহর জাতের কসম করে বলি, আপনার আমার জিহ্বার পিঁপড়াকে কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। জিহ্বা জানে কোনটা লবণ আর কোনটা। আরো জোরে, জোর হলো না? একান্ত আপনজনের আমার, তাহলে গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, হিজরত শব্দের আবিধানিক অর্থ হলো স্থানান্তরিত হওয়া। ইমানের দাবি পূরণ করবে যারা, জালিমের জুলুমের শিকার হয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া হবে তারা,
আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়ে আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছি, অবাক হয়ে গেছি, আশ্চর্যান্বিত হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিমের জুলুমের শিকার হয়ে বাবেল থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে মক্কায় হিজরত করেছিল। যেই কারণে জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে মাদায়েনে হিজরত করেছিলেন। সেই একই কারণে মুসা আলাইহিস সালাম হিজরত করেছিলেন। যেই কারণে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমের জুলুমের শিকার হয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, প্রিয় মাতৃভূমি ছেড়ে মদিনার ভূখণ্ডে গিয়েছিল। সেই একই কারণে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। যেই কারণে আজকের সুদীর্ঘ 16টি বছর জালিমের জুলুমের শিকার হয়ে এদেশের আলেম ওলামা সহ আপনারাও হিজরত করেছেন। সেই একই কারণে সম্মানিত ভাইরা আমার, এই 7 জন তরুণ যুবকের সামনে 3 নাম্বার যে পথটি খোলা, সেটি হলো হিজরত করতে হবে। যার কাছে যা ছিল তাই নিয়ে গভীর রজনীতে হিজরতের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু না না না, তাদের পিছে পিছে রওনা দিল কালবুহুম, একটি কুকুর। কে রওনা দিল? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর রুহুল মাআনির মধ্যে এসেছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কুকুরটির নাম ছিল হুমরান। কি নাম? আরো জোরে। এই হুমরান তাদের পিছে পিছে রওনা দিল। কিন্তু না না, যখনই পিছে পিছে রওনা দিল, সঙ্গে সঙ্গে 7 জন তরুণ যুবক তাদের এই কুকুরটাকে বলল, তুমি সরে যাও। পাথর তুলে যখন তাকে সরানোর চেষ্টা করলো, তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে, সঙ্গে সঙ্গে কুকুরের জবান খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুর সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানান নাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আল্লাহ আমাকে বানায় নাই ওই আফ্রিকার সিংহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে মানুষ বানায় নাই। যদি আমাকে মানুষ বানাতো তাহলে আমি আপনাদের মতো ভালো কাজ করতে পারতাম। কিন্তু না, আমি আপনাদেরকে একটু খেদমত করতে চাই, আমি আপনাদের ঈমানের পথে সহযোগিতা করতে চাই। এই কথা যখনই বললেন, বলার সঙ্গে সঙ্গে 7 জন তরুণ যুবক তাদের সঙ্গী বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, সবাই কি কর শেষ একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সম্মানিত ভাইরা, তাহলে পিছে পিছে কে রওনা দিল? আরো জোরে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুকুরটার নাম দিয়েছেন হুমরান। ভাইরা আমার, রাত যখন গভীর হয়ে যায়, রাস্তায় কিন্তু আমরা 3টা জিনিস দেখি। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো বক্তা, আর 2 নাম্বার হলো পুলিশ, আর 3 নাম্বার হলো হুমরান কুকুর। কি আপনারা লক্ষ্য করে দেখেছেন? একান্ত আপনজনেরা আমার, এই 7 জন তরুণ যুবক যখন গভীর রজনীতে যার কাছে যা ছিল তাই নিয়ে যখন রওনা দিল, ঠিক এমন সময় ওরা যখন দেখলো পূর্ব দিগন্তে ওই তো রক্তিম সূর্য উদিত হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে, ওরা কি করলো? গুহার মধ্যে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি গার মানে গুহা, গার মানে, আবার কাহাব মানেও, এই আসহাবে কাহাব, কাহাব মানেও। তাহলে এই গুহা আর ওই গুহার মধ্যে ডিসটেন্স আছে না নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ।
গার বলা হয় ওই গুহাকে, যেই গুহার মধ্যে যে সাইড দিয়ে ঢুকতে হয় ওই সাইড দিয়ে আবার বেরিয়ে আসতে হয়, এটাকে বলা হয় গার। আর কাহাব বলা হয় ওই গুহাকে যেই গুহার এক সাইড দিয়ে ঢুকতে হয় আর এক সাইড দিয়ে বাহির হতে হয়। সম্মানিত ভাইরা আমার, এই 7 জন তরুণ যুবক যখন গুহার মধ্যে ঢুকবে ঠিক এমন সময় তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, যেটা আমি সর্বপ্রথম আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা কাহাফ থেকে। আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। 7 জন তরুণ যুবক আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমরা তো তারাই যারা বাতিলের কাছে আতওয়াত করি নাই, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ওগো আল্লাহ আমরা তো তারাই যারা হাত হারিয়েছি, পা হারিয়েছি, কিন্তু সত্য এবং ন্যায়ের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। ঠিক কিনা বলে? একান্ত আপনজনেরা আমার, আমি কারাবরণ করেছি কয়েকবার, আমি লক্ষ্য করে দেখেছি অনেকের চোখ নাই, অনেকের পা নাই, অনেকের হাত নাই, তারপরেও সত্য এবং ন্যায়ের পথ থেকে তারা চুল পরিমাণ সরে যায় নাই। একান্ত আপনজনেরা আমার, আমাকে সর্বশেষ যেদিন ধরে নিয়ে যাওয়া হলো, আমার জনম দুঃখিনী মা আমার কাছ থেকে 2 দিন হয় নাই বিদায় নিয়েছে। ঠিক এমন সময় আমি আমার জনম দুঃখিনী আব্বাকে, অন্ধ বাবাকে, 95 বছরের বৃদ্ধ বাবাকে কাদের উপরে উঠিয়ে যখন গোসল করবার জন্য নিয়ে এসেছি, ঠিক এমন সময় আমাকে অ্যারেস্ট করে ফেলা হলো। অ্যারেস্ট করবার পরে আমাকে বাইপাসে নিয়ে যাওয়া হলো। বাইপাসে নিয়ে গিয়ে স্বয়ং ওসি সাহেব আমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে। ডিসি সাহেবের পক্ষ থেকে এমনকি সমস্ত মহল সকল আয়োজন সম্পন্ন করে ফেলেছে, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন আমি তো কোনো অপরাধ করি না, আমার অপরাধ হলো একটাই, আমি আপনার কথা বলি, তাই আল্লাহ বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমি আল্লাহর কাছে বলতে লাগলাম, রব্বুল আলামিন আমি শহীদ হতে চাই, কিন্তু না না না, আমি একটিবারের জন্য আমি আমার বাবাকে আর একটা বার খেদমত করতে চাই। আমার দোয়া যেন বিদ্যুতের গতিতে আরশে আযীমে পৌঁছে গেল। প্রায় 2 ঘন্টা পরে আমাকে আবার থানায় নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মাজলুম যখন দোয়া করে সেই দোয়া কিন্তু বিদ্যুতের গতিতে আরশে আযীমে পৌঁছে যায়। 7 জন তরুণ যুবক যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ তাদের দোয়া কবুল করতেছেন। একান্ত আপনজনের আমার, এখানে আমার অসমাপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।